हरपर भूजा हुंकारो विजोद्भवा खरवानिल विशालो पिंगल जटा जटा जूटैको नागै जुता जठुनस्त तारा देवतावै सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातने गुणाश्रय गुणमयी नारायणी नमस्ते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा सदा नमस्ते मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं तवार्चने विकृतं भुक्त्वा पतिताहं भवान्नवे ओम तारा देवताय नमः। নিজের পরিবারের মঙ্গল কামনা যে যা মনস্কামনায় মায়ের কাছে এসেছেন, মাকে একটু জানি মায়ের জন্য। মোদিজির কারিশমা কমে গেছে, মোদিজি বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারেনি বলে পুরো ভারতবর্ষে ওই রেজাল্ট হয়েছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশ্বাস ও আস্থা এবং মোদির ও বিজেপির প্রতি মানুষের অনাস্থা সেটাই প্রমাণিত হয়েছে। তারাপীঠে মা তারাকে পুজো দিয়ে বললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। চতুর্থবারের জন্য সাংসদ নির্বাচিত হওয়ার পরদিনই মা তারাকে পুজো দিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। মা তারাকে পুজো দিয়ে চতুর্থবারের জন্য ভোট প্রচার শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। জয়ের পরদিনই আজ বেলা 10:30 নাগাদ সপরিবারে তারাপীঠ মন্দিরে আসেন শতাব্দী রায়। তারপর মা তারাকে পুজো দেন তিনি। মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী स्वाहा सदा नमस्ते मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं तवार्चने विकृतं भुक्त्वा पतिताहं भवान्नवे ओम तारा देवताय नमः। নিজের পরিবারের মঙ্গল কামনা যে যা মনস্কামনায় মায়ের কাছে এসেছেন, মাকে একটু জানি মায়ের জন্য। দিদি আজকে ফলানি অমাবস্যা মায়ের কাছে কি কাম? হ্যাঁ, আমার দিনটা মিলে গেছে এবং এমনিতেই জেতার পরে আসা স্বাভাবিক ছিল। কালকে রাত্রি হয়ে গেছিলো বলে আর না, আজকে সকালে যখন তারামাকে দিয়েই শুরু হয়, তারামাকে দিয়েই সফলতা, তারামাকে দিয়েই পরের দিন সারা তারামাকে নিয়েই সারা বছর সারা জীবন চলে। তো আমি বিশ্বাস করি তারামা চেয়েছে বলে আমি বীরভূমে থাকতে পেরেছি, তারামার আশীর্বাদ আছে বলে আমি বীরভূমে এতগুলো বছর কাটাতে পারলাম, আগামী দিন কাটাতে পারবো। দিদি প্রত্যেক বছরে দেখা গেছে আপনার জয়ের ব্যবধান বেড়েছে, এবছর কয়েক গুণ বেড়ে গেছে। একদম বেড়ে গেছে। পরিসীমাটা কি? এটা হচ্ছে যে বুথ লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী নেতারা এমনভাবে পরিশ্রম করেছে। এই লোকসভার ভোট ওরা কখনো এরমভাবে করেনি। সবাই ভাবতো লোকসভা ঠিক আছে গায়ে নিজের ভোটগুলো করতো। এইবারে ওরা যেভাবে ভোট করেছে, ভালোবাসা আবেগের সঙ্গে যে পরিশ্রম যে লড়াই করেছে সেটারই রেজাল্ট এটা, সেটার থেকেই এই ফল এসছে। এবং এটা না হলে কিন্তু আমরা ভাবতাম পরিশ্রমের কোনো মানে নেই, কিন্তু পরিশ্রমের মানে আছে, এটা আবার প্রমাণ করলো। প্রত্যেকটা কর্মী এত পরিশ্রম করেছে বা তাদেরকে, এবং বীরভূমের মানুষ এত বছর সাথ দিয়েছে, এত বছর ভালোবাসা দিয়েছে। এবং আমি সবসময় তোমাদের বলতাম 2009 থেকে যে ভালোবাসা একই রয়েছে এখনও, সেটা প্রমাণ হলো যে বীরভূমের মানুষ একইভাবে ভালোবাসছে। এবং বীরভূমের মানুষের কাছে আমি আবারও নতুন করে কৃতজ্ঞতা জানাচ্ছি। দিদি কোন দিকটা দিয়ে ডেভেলপমেন্টের কাজ শুরু করবে? দেখো, যে গ্রামগুলোতে আমরা গেছি, কিছু কিছু জায়গা আছে যে গ্রামগুলোতে আমার একটুখানি ছোট ছোট কাজ আছে যেগুলো দেখা হয়নি বা ওরা আমাদের পৌঁছতে পারে না। অনেক প্রপোজাল আসে, তো তারপরে ওরা আর সেই কাগজপত্র ঠিক করে দেয় না, এসবের জন্য বাকি থেকে যায়। সেগুলো এবার দেখা হবে। এগুলো কি রাস্তাঘাট, পানীয় জল? পানীয় জল অনেক জায়গায় আছে, কিন্তু সেই পানীয় জলটা দেখতে হবে কীভাবে। কারণ পানীয় জল কিন্তু আমরা ট্যাঙ্ক দিয়েছি, আমরা সাবমার্সাল দিয়েছি, আমরা টিউবওয়েল দিয়েছি। অনেক জায়গায় জল এত নিচে কিংবা জল নেই, সেগুলোকে কি করতে হবে সেগুলো দেখা। যদি বীরভূমের মানুষ চাইছে এবার শতাব্দী রায় তার ভোটার কার্ড বীরভূমে ট্রান্সফার, তার কলকাতায় একটা ভোট কমবে ওদের, আমার একটা ভোট বাড়বে। দেখি, আমি তো কাটিয়ে দিলাম, বলো এখানে 15 বছর 20 বছর ধরো, এটাকে 20 বছর ধরে নাও। এবং মানুষ তো চাইবে, এবং আমি এখানকারই তো হয়ে গেছি, শুধু ভোটার কার্ডটাই ওখানে রয়েছে, বাদবাকি তো আমি সারাক্ষণ তো বীরভূমে এবং এখানেই চলাফেরা থাকা, সকাল থেকে রাত্রির এখানেই। আজকে কি প্রোগ্রাম আছে? আজকে আর কিছু নেই, আসলে অনেকের সঙ্গে দেখা করা আছে, তারা দেখা করতে আসতে চাইছে,
আর ফোন ধরাটা সবথেকে বেশি কাজ আজকে। এই আনন্দটা সেলিব্রেট করাটা, সবার সঙ্গে যারা যারা আসছে তাদের সাথে দেখা করাটাই আজকের কাজ। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছিলেন তারাপীঠে কর্মী সভা করে যে লিড না থাকলে পথ থাকবে, সেটা কি কোনো কাজ করেছে? হ্যাঁ, নিশ্চয়ই কাজ করেছে। অভিষেক যা বলে সেটা করে, এটা একটা দলের সবার কাছে ধারণা আছে এবং সেটা করে দেখিয়েছে। সেই জন্যে এই বার্তাটাও কাজ করেছে, কারণ সবাই ভেবেছে যে যদি ভালো না একটা এফেক্ট হবে। দেখো, পদ খোয়ানো মানে কিন্তু সবসময় পদের লোভের নয়, পদ খোয়ানো মানে সম্মানহানি হয়। সেই সম্মান বাঁচানোর জন্যই সবাই কিন্তু ইলেকশন তার নিজের মতন করে করেছে। প্রচারে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ অভিযোগ করে, তার সাথে এই এত ভালো রেজাল্ট। আমি তখনও বলছিলাম, তোমরা যা বলছো, মিডিয়া যা বলছো, তা নয় সত্যি। ওদের আবেদনটা তোমরা অন্যভাবে ব্যাখ্যা করছিলে, সেটা যে নয় সেটা তখনও বলেছি, এখনো সেটা প্রমাণ দিলাম। এইবার তো শান্তিপূর্ণ ভোট হয়েছে, কেষ্টদার মাথার কারণ তা ব্যাপার নয়, কিন্তু হয়েছে শান্তিপূর্ণ ভোট হয়েছে, শান্তিপূর্ণ মানে ভোট পরবর্তী তো কোনো অসুবিধা হয়নি। তো কর্মীরা সজাগ ছিল, মানুষ সচেতন ছিল, কোনো উত্তেজনা মুহূর্তে পা দেয়নি। যেরকমভাবে বিজেপিরা করার চেষ্টা করে, সেখানে সেই বোকামিতে পা না দিয়ে শান্তিপূর্ণ হয়েছে। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।